আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছেন যে আদ-দারসুস সানি অর্থাৎ দ্বিতীয় পাঠ, সেকেন্ড লেসন। এই দ্বিতীয় পাঠে আমরা শিখব কিছু মৌলিক শব্দ এবং সংক্ষিপ্ত কনভারসেশন, কথোপকথন। আহ সেটি হলো পরিবার নিয়ে, অর্থাৎ পরিবারে যেমন আমাদের আব্বা আম্মা ভাই বোন থাকে, সেই বিষয়গুলোর আরবি শিখব এবং কিছু মৌলিক শব্দ শিখবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় শিখব, সেটি হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন করা, কিভাবে প্রশ্ন করতে হয় আহ দুটি শব্দ দিয়ে এই প্রশ্ন করা শিখব। এবং আমরা প্র্যাকটিস করব তা এবং সা। গত লেসনে আমরা শিখেছিলাম আলিফ এবং বা এর প্র্যাকটিস, এবং সেই আলিফ এবং বা হরফ এর হরফ দ্বয়ের আমরা কিছু শব্দ শিখেছিলাম গত ক্লাসে। এই যে গত ক্লাসে আমরা শিখেছিলাম একটা কনভারসেশন। যারা গত ক্লাস করেননি, আপনারা যদি গত ক্লাস করেন তাহলে অনেক শব্দ, নতুন নতুন শব্দ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হলো পরিবার নিয়ে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে পরিবারে আহ, দুই আহ, মা বোন আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে একটা স্লাইডে করে নিচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হয়। সিঙ্গেল পেজ রিভিউ। আচ্ছা, এখানে দেখুন, প্রথমেই এখানে যেহেতু অডিও নাই, আমরা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা সেটা শুনবেন এবং শিখবেন। তো আউয়াল অর্থাৎ এটা হলো প্রথম পার্ট। একটা অধ্যায়ে মূলত চারটি পার্ট থাকে। একটি হলো শোনার দক্ষতা বৃদ্ধি করার জন্য, দ্বিতীয়টি হলো আপনার লেখার দক্ষতা, পড়ার দক্ষতা, দুঃখিত, পড়ার দক্ষতা, পড়ে আপনি বুঝবেন। তৃতীয়ত হলো আপনি লেখার দক্ষতা, তারপর বলার দক্ষতা। হ্যাঁ, তো যে কোনো ভাষার এই চারটা দক্ষতা যখন আপনার পরিপূর্ণভাবে হবে, তখন কিন্তু আপনি ওই ভাষাতে দক্ষ হয়ে উঠবেন। তাহলে আমরা শুরু করছি। যেমন প্রথম পার্টে আমরা প্রথম আহ, কার্যক্রম অ্যাক্টিভিটিস আন-নাশাতুল আউয়াল, এই ফার্স্ট অ্যাক্টিভিটিস বলা হচ্ছে যে উনজুর লক্ষ্য করুন, ওয়াস্তামি এবং শুনুন, ওয়ারাদ্দিদ এবং প্র্যাকটিস করুন। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মা এবং মেয়ে, তাই না? মা এবং মেয়ে এবং আরেকজন আছে সম্ভবত, আমরা পড়লেই বুঝতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে তামিরুন। তামিরুন, সে বলছে যে আনা তামিরুন, আমি তামের, আমি তামের। বলছে যে আনা তামিরুন, আমি তামের, ওয়াহাদিহি এবং ওয়াহাদিহি উখতি, এটি হলো আমার বোন সুরাইয়া। সুরাইয়া, তামির বলছে যে আমি তামির, আনা তামিরুন ওয়াহাদিহি উখতি সুরাইয়া, এবং এটি আমার বোন সুরাইয়া। উখতি, উখতি আমার বোন, উখতি মানে আমার বোন। এখানে উখতুনের সাথে একটা ইয়া আছে, উখতুন মানে বোন, আর এখানে ইয়া যেহেতু উক্তির সাথে আসছে, তাই আমার বোন হয়েছে। শেষে এই ধরনের ইয়া যখন যোগ হবে তখন আমার হবে। তারপর বলছে যে ওয়াহাদিহি উম্মি, এবং এটি হলো আমার মা।
উম্মুন মা আর ইয়া যেহেতু আসছে তাহলে আমার মা, এইটি হলো আমার মা। হ্যাঁ, তুইদ্দু তৈরি করছেন আর কি, প্রিপারেট করছেন। তাআমাল গদাই অর্থাৎ দুপুরের খাবার, গদা। তাআমাল গদাই মানে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ। হ্যাঁ, তো আমার আম্মা দুপুরের খাবার তৈরি করছেন। তাহলে তামির কি বললেন? আনা তামির, আমি তামির, ওয়াহাদিহি উখতি সুরাইয়া, এবং এটি হলো আমার বোন সুরাইয়া। ওয়াহাদিহি উম্মি তুইদ্দু তাআমাল গদাই। ওয়াহাদিহি উম্মি, এটি হলো আমার বোন। তুইদ্দু, সে অর্থাৎ মা, তার মা, সে কি করছে? তাআমাল গদাই, লাঞ্চ তৈরি করছে অথবা প্রিপেয়ার করছে। হ্যাঁ, এরপর আমরা দেখি তার বোন সুরাইয়া বলছে যে, সুরাইয়া কি বলছে? এই যে সুরাইয়া বলছে যে, উরিদু তানাওয়ালু তাআমি, আমি খেতে চাই। উরিদু, আমি চাই। তানাওয়ালু, খেতে। তাআম, খাবার, আমি খাবার খেতে চাই। ইয়া উম্মি, ও আমার মা। ইয়া উম্মি, ইয়া দিয়ে আমরা কোনো কাউকে সম্বোধন করি। হ্যাঁ, যেমন ইয়া তালিব, হে ছাত্র। আর আমি যদি ইয়া, হে আমার ছাত্ররা বলি, আমার ছাত্র। হে ইয়া তালিবি, হে আমার ছাত্র। ইয়া উম্মি, হে আমার মা। ইয়া আবি, হে আমার বাবা। ইয়া উখতি, হে আমার বোন। তাহলে ইয়া দিয়ে আমরা সম্বোধন করতে পারি কাউকে যখন আমরা ডাকবো। আচ্ছা, তাহলে সুরাইয়া আহ খেতে চায়, তার আম্মুকে বলল। তার আম্মু কি উত্তর দিল? আল উম্মু, মা বলছে যে, ইয়াজিবু আন নানদিরা ওয়ালিদা ওয়ালিদাক, ওয়ালিদাকি, অথবা অথবা ওয়ালিদাক। আমরা পুরোটাই উচ্চারণ করব, কারণ আমরা এখনো মানে দক্ষ হয়ে উঠিনি আরবিতে। তাহলে আমরা আহ, পুরোটাই শব্দটা উচ্চারণ করবো। এখানে ওয়াকফ করলে কোরআনের মতো আমরা যেন ওয়াকফ না করি। ওয়ালিদাকি, হুম, ইয়াজিবু আন নানতাযিরা ওয়ালিদাতিক, ওয়ালিদাকি। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো তোমার, কার জন্য? তোমার বাবার জন্য। ওয়ালিদুন মানে হলো বাবা, পিতা। সায়াতি, সে আসবে। সায়াতি মানে সে আসবে। এখানে দেখুন এই যে সিন ব্যবহার হয়েছে, মানে ভবিষ্যতে এর জন্য, বোঝানোর জন্য যে সে আসবে। বাদা কলিলান, একটু পরেই। তার মানে তার বাবা হয়তো বাইরে আছে, বা অফিস থেকে আসতেছে, অথবা লাঞ্চ ব্রেকে। তো তার বাবা আসবে, এই জন্য বলছে যে তোমরা একটু অপেক্ষা করো। বাদা কলিলিন, একটু অপেক্ষা করো। তো আরব কান্ট্রিতে এরকম একটা বিষয় আছে যে অফিস থেকে এসে তারা লাঞ্চ করে। সকালে খেয়ে যায়, আর মাঝখানে একটু হালকা খাবার খায়, তারপরে অফিস থেকে এসে লাঞ্চ করে। যদি তারা অফিস থেকে ব্যাক করে ধরেন আহ আসরের পরে, এখানে আসর হয় একটু আগে, তো হয়তো তার বাবা এসে লাঞ্চ করবে, এই জন্য তাদেরকে অপেক্ষা করতে বললেন। তাহলে সুন্দর একটা কনভারসেশন আমরা দেখলাম যে মা এবং মেয়েদের মধ্যে। এরপর আমরা কিছু শব্দ শিখবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে তা দিয়ে অনেকগুলো শব্দ। এখানে শব্দ শেখার পাশাপাশি আমরা শব্দগুলো খেয়াল করছি যে এখানে এই যে এই লাইনে যেগুলো আছে জবর জের পেশ দিয়ে এবং এখানে সুকুন দিয়ে শব্দগুলো, আর এই লাইনে যেগুলো আছে এগুলো আপনার একটু টেনে পড়ার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, কারণ এগুলোর পরে কিছু, যেমন জবরের পরে আলিফ আছে, এই জন্য তা টান হবে। জেরের পর ইয়ে আছে, তি টান হবে। পেশের পর ওয়াও আছে, এই জন্য তু টান হবে। তো আমরা তাহলে
এই শব্দগুলো শিখে ফেলি। এখানে মোট শব্দ রয়েছে 7টি। 7টি শব্দই 7 রকমের। তো আমরা আহ প্রথমে দেখছি যে তামরুন। তামরুন, তামরুন অর্থ কি? খেজুর। তারপর তিমসাহন, তিমসাহন অর্থ কুমির। তিমসাহন কুমির, তিমসাহন কুমির। তামরুন খেজুর, তিমসাহন কুমির, তুফাহন আপেল, তুফাহন আপেল, তুফাহন আপেল, তুফাহন আপেল। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বোতল, তাই না? আর আরবিটা হলো লিত্রুন। কিন্তু লিত্রুন অর্থ বোতল না, এখানে যেটা বোঝানো হচ্ছে যে লিটার। মানে আমরা বলি না 1 লিটার 2 লিটার, সেই লিত্র, আরবিতে সেটাকে লিত্র বলে, লিত্রুন। লিত্রুন আরবিতে আমরা কি বলবো? লিত্রুন। আচ্ছা, তারপর আহ এরপরে দেখুন, এই তো এটা হলো, এটা ছিল আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিস। এখানে আমরা আহ তা হরফের অ্যাক্টিভিটিস গুলো করছি। এখানে দেখুন, থার্ড অ্যাক্টিভিটিস যেটি النشاط الثالث انظر واستمع وردد। প্রথমে দেখতে পাচ্ছেন যে তাজুন, তাজুন, তাজুন অর্থ মুকুট, তাজুন অর্থ মুকুট। তারপরে দেখতে পাচ্ছেন তিনুন, তিন ফল, তিনুন অর্থ তিন ফল। আচ্ছা, এরপর দেখুন তুতুন। হুম, তুতুন এটাও একটা ফল, এটাকে বেরি ফল বলা হয়। এই যে বেরি, হ্যাঁ, তুতুন। তাহলে তাজুন মুকুট, তিনুন তিন ফল, আর তুতুন তুন বেরি ফল। ওকে, এরপর আমরা এই 7টা শব্দ আমরা মনে রাখার চেষ্টা করব। যদিও এখানে অনেকগুলো শব্দ আমাদের পরিচিত, যেমন তুফাহন পরিচিত, তামরুন খেজুর পরিচিত, তাজুন, হ্যাঁ, আমাদের মুকুট, তারপরে লিটার, লিটার। এরপর তিমসাহন, এটা নতুন হতে পারে, তিমসাহন কুমির। তিন ফল তো তিন ওয়াজাইতুন, আমরা এটা জানি, তিন ফল। তুতুন, এটা বেরি ফল, তুত। আচ্ছা, এরপরে আন্নাশাতুর রাবিয়া, চতুর্থ অ্যাক্টিভিটিস বলা হচ্ছে যে উনজুর দেখুন, ওয়াস্তামিয়া শুনুন, ওয়ারাদ্দিদ হারফা সাই। আমরা এতক্ষণ আহ, তা হরফে 7টি শব্দ শিখেছি। এখন আমরা তা হরফ দিয়ে আরো 7টি শব্দ দেখব। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সাউমুন, সাউমুন, সাউমুন অর্থ কি? রসুন। সাউমুন রসুন, এটা আমরা মুখস্থ করে ফেলি। হ্যাঁ, বিশেষ করে মা বোনদের তো এই এটি নিত্য প্রয়োজনীয় আহ মশলা জাতীয় খাবার। তো সাউমুন, সাউমুন রসুন, সাউমুন রসুন, সাউমুন রসুন। বারবার করি, সাউমুন রসুন, সাউমুন রসুন, সাউমুন রসুন, সাউমুন রসুন, সাউমুন রসুন। এরপর দেখতে পাচ্ছেন যে সিয়াবুন, সিয়াবুন হলো জামা কাপড়। সিয়াবুন জামা কাপড়, সিয়াবুন জামা কাপড়, সিয়াবুন জামা কাপড়, সিয়াবুন জামা কাপড়, ইংলিশে বলা হয় ক্লোথস। এরপর দেখুন সোরবানুন, সোরবানুন হলো সাপ, সোরবানুন সাপ, সোরবানুন সাপ। এরপর দেখুন ইসনানি, এই সুকুন দিয়ে সা এসেছে এখানে। ইসনানি, ইসনানি হলো দুই, ইসনানি দুই, ইসনানি দুই, ইসনানি দুই, ইসনানি দুই। এরপর দেখুন সাবিতুন, সাবিতুন মানে লোকটি স্থির হয়ে আছে। তাহলে সাবিতুন মানে স্থির, হ্যাঁ, সাবিতুন স্থির অথবা ফিক্সড। সাবিতুন স্থির, সাবিতুন স্থির, ফিক্সড। হুম, সাবিতুন। এরপরে সাবিতুন স্থির। তারপর আমরা দেখতে পাচ্ছি যে
তিরনুন। দেখুন আপনারা এটা কিসের মতো লাগছে? তিরনুন, ষাঁড়, তাই না? ষাঁড়, তিরনুন, তিরনুন, ষাঁড়, তিরনুন, ষাঁড়, তিরনুন, ষাঁড় বা বলদ। ইয়াসুরুন। এরপর ইয়াসুরুন হলো, এটা হলো ইয়াসুর, এটা এক ধরনের আর কি আপনার এর অর্থ হলো বিদ্রোহ করা, অর্থাৎ প্রোটেস্ট। ইয়াসুরুন, হ্যাঁ, বিদ্রোহ করা বা প্রোটেস্ট, প্রোটেক্ট, অর্থাৎ প্রতিবাদ, প্রতিবাদ বলা যায়। ইয়াসুর, ইয়াসুরু, প্রতিবাদ, সে প্রতিবাদ করছে। ইয়াসুরু, ইয়াসুরু, সে প্রতিবাদ করছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে আহ এই যে আমরা শিখলাম সা দিয়ে 7টা শব্দ শিখলাম। সাউমুন, সিয়াবুন, সুবানুন, ইসনানি, সাবিতুন, সিরনুন, ইয়াসিরু। এরপর দেখুন আন্নাশাতু সাদিস, অর্থাৎ ষষ্ঠ, ষষ্ঠ আহ, 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 কার্যক্রম, অর্থাৎ অ্যাক্টিভিটিস। 6 নম্বর অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে ইসতামিয়া, শুনুন, ওয়াদা খত্তন তাহতা সৌতি الذي تبدأ به الكلمة المسموعة। অর্থাৎ আপনি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কালিমা, অর্থাৎ এই শব্দগুলো কোন হরফ দিয়ে, অর্থাৎ কিভাবে শুরু হয়েছে। হ্যাঁ, এই শব্দগুলো কিভাবে শুরু হয়েছে সেটা আমাদের শুনতে হবে। তাহলে আমরা যদি আপনাদেরকে আহ আহ, শব্দগুলো শোনানোর চেষ্টা করি। হুম, সারিয়া, ওকে। এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে অডিও, শব্দের অডিওটা শুনাই, তাহলে আরো বেশি আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, সারাইয়া, সারাইয়া, সারাইয়া। তাহলে এই যে সারাইয়া, তো সারাইয়া যে শুনলাম আমরা, এটার অর্থ কি হবে? কি দিয়ে শুরু হয়েছে? এই যে সা দিয়ে। হ্যাঁ, কিন্তু আসলে এটা কিন্তু সারাইয়া হবে না, এটা হবে সুরাইয়া। আপনারা যদি সঠিক অডিওটা শুনতেন তাহলে সুরাইয়া হতো, কারণ আমরা দেখেছি যে সুরাইয়া হলো তামিরুনের বোন সুরাইয়া, তাই না? সুরাইয়া। তো এখানে হবে, অ্যান্সার হবে সু। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শব্দ তামিম সা সিন আলিফ হা। তাহলে এটা কি উচ্চারণ হবে? তিমসাহুন, তিমসাহুন। হ্যাঁ, আমরা কুমির, তিমসাহুন মানে আমরা কুমির জানি। তাহলে এখানে আহ তি দিয়ে শুরু হয়েছে, তাহলে তি কোথায়? এটা, এটা এই তিনটার মধ্যে কোনটা হবে? আমরা দেখতে পারলাম যে তি, এই যে তিমসাহুন। এরপর এখানে দেখুন যে সালাবুন, সালাবুন। হ্যাঁ, তিমসাহুন আমরা তো জানি যে কুমির, তিমসাহুন অর্থ কুমির। এখন আসছে সালাবুন, তাহলে এটা শুরু হয়েছে সা দিয়ে, সালাবুন শুরু হয়েছে সা দিয়ে। তো যেহেতু সা দিয়ে শুরু হয়েছে, সালাবুন অর্থ কি আমরা জানি যে সালাবুন অর্থ শিয়াল, তাই না? সালাবুন অর্থ শিয়াল, ফক্স। তো যেহেতু সা দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে সা, সা জবর সা,
সা ফাতহা সা। তারপর দেখুন যে 4 নম্বরে, হ্যাঁ, 4 নম্বরে দেখুন তামরুন। তামরুন এখানে কিন্তু দেওয়াই আছে, তা জবর তা কিন্তু দেওয়াই আছে, তাই এটা আমরা খুব সহজেই বলে দিতে পারছি যে তা, তাম্র অর্থ আহ খেজুর। এরপর আমরা নিচে যাই, তারপরে অ্যাক্টিভিটিসে আন্নাশাতু সাবিউ, আপনার আহ ষষ্ঠ নম্বর অনুশীলনী বা প্র্যাকটিস বলা যায়। ইস্তামির, শুনুন, ওয়াদা আলামাতা সহি, এটাকে আলামাত সহি বলে। বলা হচ্ছে যে ওয়াদা, 1 মিনিট। আচ্ছা, ওয়াদা, ওয়াদা আলামাত সহি তাহতা সূরাতিল কালিমাতিল মাসমুআতি। আচ্ছা, শ্রবণকৃত শব্দর, শ্রবণকৃত মাসমুআতি, শ্রবণকৃত শব্দের, কালিমাতিল মাসমুআতি শব্দের ছবির নিচে। দেখুন এখানে, হ্যাঁ, এই শ্রবণকৃত শব্দের ছবির নিচে, সুরতি, তাহতা সুরতি, নিচে সঠিক চিহ্ন, অর্থাৎ এই যে চিহ্নটি, ওয়াদা, রাখুন, ওয়াদা মানে রাখা, পুট, রাখুন। তাহলে আমরা যেহেতু অডিও আমরা শুনছি না, তাহলে আমি একটা আপনাকে আহ, আম, শব্দ বলছি, সেটা আপনি উল্লেখ করবেন। যেমন প্রথমে আছে 3টি শব্দ, আমি বলছি যে তাজুন। তাহলে তাজুন কোথায় আছে? এই যে, এটা হলো তাজুন। হুম। এরপর দ্বিতীয় আহ প্রশ্নে দেখুন যে আমি বলছি যে সালাবুন, শিয়াল। তাহলে সালাবুন কোথায়? এই যে সালাবুন। এরপর এখানে দেখুন যে আমরা শিখেছি একটা শব্দ তুতুন, তুত। তুত কোথায়? এই যে তুত। তাহলে আমরা শিখলাম যে আহ, যেই ছবির আহ, আহ, শব্দটি উচ্চারণ করা হবে সেখানে টিক চিহ্ন বসবে। আন্নাশা তো সামি, এটি হলো পঞ্চম, সরি অষ্টম অ্যাক্টিভিটিস। আমরা দেখি অষ্টম অ্যাক্টিভিটিস গুলো। যেমন এখানে কি বলা হচ্ছে যে ইস্তামিয়া, শুনুন, ওয়াদা, রাখুন, দাইরাতান হাওলা, দাইরাতান হাওলা। কি রাখতে বলছে? দাইরাতান, দাইরাতান অর্থ হলো সার্কেল, দাইরাতান অর্থ সার্কেল। এখানে শব্দের মধ্যে সার্কেল দিতে বলা হচ্ছে। হুম। হাওলা, হাওলা মানে হলো রাউন্ড, রাউন্ড সার্কেল, অর্থাৎ রাউন্ড করে সার্কেল দিতে বলা হচ্ছে। আল কালিমাতিল মাসমুআতি, অর্থাৎ শ্রবণকৃত শব্দের উপর একটি রাউন্ড সার্কেল দিতে বলছে। তাহলে আমরা এটা সেটা করি। আম, প্রথমেই আমি, এই যে প্রথমে 3টি শব্দ আছে, তারপর এখানে প্রত্যেকটা প্রশ্নে 3টি শব্দ আছে। আমি এই শব্দটি বলবো, আপনারা আহ 1 সেকেন্ড সময় পাবেন সেটা বলার জন্য। তারপর আমি সার্কেল দিব। যেমন
এক নম্বরে আমি বলছি তিন। তিন কোথায় আছে? এই যে তিন। তারপরে দুই নম্বরে আমি বলছি যে সাবিতুন। সাবিতুন কোথায়? এই যে সাবিতুন, অর্থাৎ স্থির, স্থির। তারপরে তিন নম্বরে আমি একটি শব্দ বলছি যে তামরুন। তামরুন কোথায়? এই যে তামরুন। তামরুন অর্থ খেজুর। তারপর চার নম্বরে আমি বলছি যে সৌমুন। সৌমুন কোথায়? এই যে, এই যে সৌমুন। সৌমুন অর্থ আমরা জানি যে রোজা, তাই না? অর্থাৎ ফাস্টিং। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আন্নাশাতুত তাসিয়া। হ্যাঁ, নাশিয়াতুত তাসিয়া মানে হলো নাইনথ অ্যাক্টিভিটি। সেখানে সবগুলোর সাথে দেখবেন যে একটি করে নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। হুম। যে এখানে বলা হচ্ছে যে আন্নাশাতুত তাসিয়া, শুনুন, ইস্তামিয়া অর্থাৎ শুনুন, ওয়ালাহিদ অর্থাৎ সেগুলো লিখুন। লাহিজ আপনি নোট করুন অথবা অবজার্ভ করুন। হুম, লাহিজ অবজার্ভ করা, অবজার্ভ করুন, অবজার্ভ করুন। ওয়ারাদ্দিদ এবং সেটা পুনরাবৃত্তি করুন। অর্থাৎ আপনি সেটা নিজে নিজে বলবেন। পুনরাবৃত্তি করা, রিপিটেশন। তো সেটা আমরা করি, যেমন বাইতুন, বাইতুন, বিন্তুন, বিন্তু, বিন্ত। দেখুন এখানে এই যে বাইতুন শব্দটা বাইত হয়ে গিয়েছে। হুম। জাহরতুন, জাহরহ, জাহরহ। হ্যাঁ। বিন্তুন, বিন্ত। এই বিন্তুন শব্দটাকে আমরা বিন্ত বলতে পারি। ওয়ারদাতুন, বাইতুন মতে, বাইতুন তো হাউস আমরা জানি, বাইত। জাহরাতুন ফুল। তারপর বিনতুন কন্যা, বিন্ত। এরপর দেখুন ওয়ারদাতুন। ওয়ারদাতুন অর্থ গোলাপ, রোজ। ওয়ারদা, ওয়ারদা। হ্যাঁ, এটাকে আমরা ওয়ারদা বলি, বলতে পারি। জাহরাতুনকে জাহরা বলতে পারি। তারপর বানাতুন অর্থাৎ মেয়েরা, গার্লস। তো সেটাকে আমরা বানাত বলতে পারি, বানাত। তারপর দেখুন ইতআ, ইতআতুন, ইতআতুন অর্থাৎ পিস। ইতআতুন পিস মানে এক পিস। হ্যাঁ, টুকরা। এটাকে আমরা টুকরো বলি, ইতআতুন। হ্যাঁ। যেমন ধরুন ইতআতুল, ইতআতুত তুফাহ অর্থাৎ এক টুকরা আপেল বলতে পারি, পিস অফ অ্যাপল। সেটাকে আমরা এভাবে বলতে পারি ইতআ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই শব্দগুলোকে এইভাবেও আমরা উচ্চারণ করতে পারি যখন আমরা কনভারসেশন করব। এরপর দ্বিতীয় পার্ট, সানিয়ান। দ্বিতীয় পার্ট অর্থাৎ এখানে পড়তে বলা হচ্ছে যে আল কিরাআহ, পড়ুন। কি পড়বেন? আর নাশাতুল আউয়াল, এই দ্বিতীয় পার্টের প্রথম আহ কার্যক্রমটি দেখুন। আর নাশাতুল আউয়াল, ফার্স্ট অ্যাক্টিভিটিস। উনদুর দেখুন, লক্ষ্য করুন। ওয়াস্তামিয়া শুনুন। ওয়ারাদ্দিদ এবং সেটা রিপিট করুন। অর্থাৎ আপনারা যারা এখন দেখছেন, আপনারা নিজেরা কিন্তু মুখে এটা রিপিট করবেন, আস্তে অথবা জোরে, যেভাবে আপনার জন্য সুবিধা হয়। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে যে আম্মুন আর উম্মুন। উম্মুন এটা হবে উম্মুন। উম্মুন মানে হলো আহ, মা। আমরা কিন্তু বাংলায় আম্মু বলি। তো উম্মুন মানে হলো মা। আখুন, এখানে দেখুন ভাই। হ্যাঁ, আখুন। আর আবুন হলো পিতা। উখতুন
বোন, উক্তুন, বোন। হ্যাঁ, খুবই কমন চারটি শব্দ, বা এই চারটি শব্দ সবার মোটামুটি জানা আছে। তারপরে এখানে আকুন এবং উক্তুন, এটা কেউ যেন গুলিয়ে না ফেলে, অনেক নতুন শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে। আকুন মানে হলো ভাই, আর উক্তুন মানে হলো বোন। আর নাশায়াতু সানি, দ্বিতীয় অ্যাক্টিভিটিস দেখুন, বলা হচ্ছে যে ইকরা, করুন, ওয়ালাহিজ, এবং লক্ষ্য করুন, আল ফারক, অর্থাৎ পার্থক্য, আল ফারক ওয়ালাহিদিল ফারক, ফারক ওয়ালাহিদিল ফারক, ইকরাউ ওয়ালাহিদিল ফারক, পড়ুন এবং পার্থক্য লক্ষ্য করুন। তাহলে আমরা পার্থক্যগুলো দেখি। যেমন এখানে তামরুন বলা হয়েছে, তাকে দ্রুত বলা হয়েছে তামরুন। আবার এখানে তাজুন, তাকে এখানে, হ্যাঁ, টেনে পড়া হয়েছে তাজুন। তিন সাহুন, তি, দ্রুত বলা হয়েছে তিনুন, তিনুন মাদ দিয়ে বলা হয়েছে তুফাহুন। হ্যাঁ, তুফাহুন দ্রুত বলা হয়েছে তুতুন, তু আবার এখানে মাদ দিয়ে বলা হয়েছে, কারণ এখানে তার পেশের পরে ওয়াও আছে। সাওমুন, হ্যাঁ, সাওমুন দ্রুত বললাম। সাবিতুন, সিয়াবুন, সিরানুন, তু'বানুন, ইয়াসুর। হ্যাঁ, আমরা চাইলে এগুলোর অর্থ আমরা কিন্তু পড়তে পারি। যেমন তামরুন অর্থ খেজুর, তাজুন মুকুট, তিমসাহুন অর্থ কুমির, তিনুন তিন ফল, তুফাহুন আপেল, তুতুন আমরা একটু আগে পড়লাম তুতুন, হ্যাঁ, বেরি ফল। তারপরে সাবিত, সাবিত অর্থ কি? আমরা পড়লাম যে স্থির, ফিক্সড। আর সাওমুন অর্থ রসুন। তারপরে সিয়াবুন অর্থ পোশাক। আর সিরনুন অর্থ শাক। ওকে, এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে সোবানুন, আমরা জানি যে সোবানুন সাপ। আর ইয়াসুরু অর্থাৎ সে, আমরা পড়েছিলাম ইয়াসুরু, সে প্রতিবাদ করে অথবা চেষ্টা করে। ওকে, এরপর আমরা দেখি এখানে আমরা ওয়ার্ড ম্যাচিং করবো এখন। ওয়ার্ড ম্যাচিং, আন্নাশাতু সালিস, এটা হলো আহ, তৃতীয় এক কার্যক্রম, থার্ড অ্যাক্টিভিটিস। ইকরা পড়ুন, ওয়াসালিল কালিমাতা বিসসুরতি, এবং টানুন শব্দের, আপনার আহ, ছবির সাথে শব্দ টানতে বলা হচ্ছে, হ্যাঁ, আঁকতে বলা হচ্ছে। ওকে, ওয়াসল, ওয়াসল অর্থ হলো কানেক্ট করা। হ্যাঁ, কানেক্ট, একটার সাথে একটা সম্পর্ক করা। তো আমরা এখানে সেটা করার চেষ্টা করি। যেমন তুফাহন, তুফাহন কোথায়? এই যে তুফাহন। তারপর সিরনুন অর্থ সার, এই যে সিরন। সাওমুন অর্থ কি? রসুন। তাজুন মুকুট। সুন্দর। এরপর আমরা আন্নাশাতু রাবিয়া,
আহ চতুর্থ কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে ইকরা পড়ুন, ওয়াসিল কাল মিসাল, এই উদাহরণের মতো করে আপনারা টানুন। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে সাউরুন এর বহু বচন সিরনুন, সাউরুন এক বচন, সিরনুন বহু বচন, সার, সারগুলা, আর সারুন একটা সার। হ্যাঁ, তাহলে এটা আমরা তো দেখতেই পাচ্ছি যে করা আছে। তারপর দেখুন তিমসাহুন তামাসিহুন, তিমসাহুন এক বচন, তামাসিহুন বহু বচন। এটা আমরা কয়েকবার পড়ি, তিমসাহুন তামাসিহু, তিমসাহুন তামাসিহু, তিমসাহুন তামাসিহু, তিমসাহুন তামাসিহু, তিমসাহুন তামাসিহু। এরপর দেখুন সিয়াবুন বহু বচন, এক বচনে সাউবুন, সাউবুন সিয়াবুন, সাউবুন সিয়াবুন, সাউবুন সিয়াবুন, সাউবুন সিয়াবুন, সাউবুন সিয়াবুন। তারপরে তামরতুন এক বচন, আর তামরুন বহু বচন, খেজুরগুলো, তামরুন তামরাতুন। এরপর দেখুন আন্নাশিয়াতুল খামিস, অর্থাৎ পঞ্চম কার্যক্রম। পঞ্চম কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে ইকরা পড়ুন, ওয়াদআইল কালিমাতা ফি মাকানিহাল মুনাসিবি বিল জাদওয়াল। ইকরা, এগুলো আগে পড়তে বলছে। এই যে এখানে যে ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা পড়ি। তারপর শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা ওয়াদআই রাখি, এই কালিমা ওয়াদআইল কালিমা শব্দগুলোকে, শব্দ রাখি কোথায়, ফি মাকান ইহাল মুনাসিবা, সিবি, মাকান মানে স্থান জায়গা, মুনাসিবি উপযুক্ত জায়গায় রাখি, বিল জাদওয়াল, জাদওয়াল মানে কি, জাদওয়াল হলো টেবিল বা বক্স, এই যে এই টেবিলের উপযুক্ত জায়গায় ওয়াদআইল কালিমাতা শব্দগুলো রাখি। হ্যাঁ, সেটা আমরা কিভাবে বুঝিয়ে রাখবো, সেটা যেমন এখানে তা আছে, তা, তাহলে তা দিয়ে যে শব্দগুলো সেগুলো আমরা এখানে রাখবো। হ্যাঁ, যেমন তা দিয়ে এখানে প্রথমে মাসাল্লাসুন, এটি তো তা, এখানে তা নেই। তাসনিমুন, এখানে তা আছে, তাহলে এটি এখানে বসবে। তারপরে দেখুন সিরনুন, হ্যাঁ, এই শব্দে তা নেই, তাহলে তিমসাহুন, এখানে কিন্তু তা আছে, এটা আমরা এখানে বসাবো। তারপরে কুতুবুন, এখানেও তা আছে, তাহলে এটা আমরা এখানে বসাবো। এরপরে যে বাকি তিনটি আছে, এই তিনটি কিন্তু আমরা এই সাইড জায়গায় বসাবো। হ্যাঁ, যেমন এটি এখানে বসবে, তারপর আপনারা নিজেরা লিখবেন। হ্যাঁ, এই যে সিরনুন, এটা এখানে বসবে। এরপরে এই যে মুসাল্লাতুন, মুসাল্লাসুন, এটা এখানে আমরা বসাবো। হ্যাঁ, এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন, অথবা আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করবেন, প্রিন্ট করে আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারেন নিজেরা নিজেরা। এরপর আন্নাশিয়াতু সাদিস, আহ ষষ্ঠ, সিক্সথ অ্যাক্টিভিটিস, যেমন ইকরা পড়ুন, ওয়াদআ দাইরাতান, ওয়াদআ দাইরাতাল হাওলি, বৃত্ত করুন, হ্যাঁ সার্কেল করুন, আল কালিমাতিল মুখতালিফাতি, অর্থাৎ বিভিন্ন শব্দ, এখানে যে শব্দগুলো আছে এগুলো আমরা বৃত্ত করি। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে উম্মুন, তারপরে আখুন, ওয়ালামুন, আবুন, হুম, তারপর তালিবুন, তুফাহুন, তিনুন, ফারাউইলাতুন, হ্যাঁ, উম্মুন, ইবনাতুন, ইবনুন, কিতাবুন। হ্যাঁ, অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে
এগুলোকে দাঁড়াতে বলা হচ্ছে, সার্কেল দিতে বলছে। উন্মুন, যেমন উন্মুন এখানে শব্দ। হ্যাঁ, এই শব্দটা আমরা পেয়েছি। 2 নম্বরে আমরা একটা শব্দ উচ্চারণ করলাম, তিনুন। কোথায় তিনুন আছে? এই যে তিনুন। তারপরে 3 নম্বরে আমরা বললাম ইবনুন। ইবনুন কোথায়? এই যে ইবনুন। হ্যাঁ, এভাবে শব্দ যেটা বলা হবে, অর্থাৎ আপনি শব্দ কি চিনেন কিনা সেটা এখানে প্র্যাকটিস করা হচ্ছে। এরপরে দেখুন, চমৎকার 1 থেকে 10 পর্যন্ত শেখা। আন্নাশাতুস সাদিস সাবিয়া, আপনার সেভেন্থ অ্যাক্টিভিটিস ইকরা ওয়ালাহিজ। পড়ুন এবং লক্ষ্য করুন। তাহলে আমরা আরবিতে 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলি। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। আমরা কয়েকবার এটা পড়ি এবং নিজেরা মুখস্থ করার চেষ্টা করি। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন। তো আপনারা ওয়াহিদুনকে ওয়াহিদ বলতে পারবেন, ইসনানিকে ইসনান বলতে পারবেন, সালাসা, আরবাআ, খামসা, সিত্তাহ, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা। এইভাবে কিন্তু আপনারা বলতে পারেন। তারপরে দেখুন আন্নাশাতু সামিন, অর্থাৎ 8 অ্যাক্টিভিটিস। বলছে যে ইকরা, পড়ো, ওয়ালা আহিস, এবং লক্ষ্য করো। জাহরাতুন, জাহরাতুন ফুল, জাহরাতুন। এখানে খেয়াল করছেন যে এই যে তা, এই তাটি কিন্তু আপনার বড় হয়ে যাচ্ছে, মানে আহ উম, এই যে তা, এই তাটি কিন্তু আর গোলতা থাকছে না, এটি লম্বাতা হয়ে যাচ্ছে। তা লম্বা তা হচ্ছে কখন? যখন এটাকে আমরা প্লুরাল করছি, প্লুরাল করতে চাচ্ছি, তাহলে খুব সহজে আমরা প্লুরাল করতে পারি। এই যে আলিফটা যোগ করলেই প্লুরাল হয়ে যাবে। আলিফটা যোগ করব কিসের ভিত্তিতে? এখানে যখন আমরা গোলতাতে দেখব তখন আমরা প্লুরাল করার জন্য আলিফটা ব্যবহার করবো। যেমন জাহরাতুন, জাহরাতুন। ওয়ারদাতুন, গোলাপ, ওয়ারদাতুন। দারিসাতুন, হ্যাঁ, দারিসাতুন, 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 অর্থাৎ দার্স, এক পড়াশোনা। তাহলে এখানে আমরা একটা নিয়ম দেখলাম যে গোলতা থেকে বড়তা আমরা করতে পারি, এবং যখন করব সেটা প্লুরাল হয়ে যাবে। 3 নম্বর যে পার্ট, সেটি দেখি যে আসালিব, অর্থাৎ ব্যাকরণ ও তারাকিবু, বাক্য গঠন। এখানে আসালিবু ও তারাকিবু, ব্যাকরণ ও বাক্য গঠন দেখতে পাচ্ছি। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে, লক্ষ্য করছি, আন-নাশাতুল আউয়াল, ফার্স্ট অ্যাক্টিভিটিস, ইকরা, পড়ুন, ও আকমিল, এবং পূর্ণ করুন, কাল মিসালি, উদাহরণের মতো করে, যে উদাহরণ যেভাবে আছে সেভাবে পূর্ণ করতে বলছে এই যে নিচের গ্যাপ গুলা। যেমন এখানে প্রথমে আছে হাল, হাল হাযা তালিবুন, ইহা কি একজন ছাত্র? ইহা কি একজন ছাত্র? অর্থাৎ এখানে আমরা কিন্তু প্রশ্ন করলাম হাল দিয়ে। তারপর দেখুন লা, উত্তরে যেটা বলছে যে নো। হাদিহি তালিবাতুন, সে একজন, ইহা একজন ছাত্রী। ইহা একজন ছাত্র নয়, ছাত্রী। তো এখানে দুইটা বিষয় লক্ষণীয় যে এই যে তলিবাতুনের সাথে কিন্তু আমরা হাজা দিইনি, হাজা। কারণ হাজা আসবে পুরুষবাচক শব্দের সাথে, আর হাজি আসবে, হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ ফিমেল ওয়ার্ডস এ আমরা হাজি ব্যবহার করব। হুম তাহলে লা হাদিহি তলিবাতুন, নোস, ইহা একজন ছাত্রী। হাল হাদা মুসলিমুন, ইহা কি একজন মুসলমান? নাম, হ্যাঁ, হাদা মুসলিমুন, ইহা একজন মুসলিম।
দেখুন এখানে কিন্তু হাজি আসেনি, কারণ এই যে মুসলিম শব্দটা হলো পুরুষবাচক শব্দ, এই জন্য হাল হাদা মুসলিম। তাহলে এখানে দেখুন হাল হাদা, এখানে ব্র্যাকেটে যেমন এখানে এসে বিনতুন, তাহলে এখানে আমরা ওয়ালাদুন লিখতে পারি, তাই না? ওয়ালাদুন, হাল হাদা ওয়ালাদুন। হ্যাঁ, ওয়ালাদুন মানে কি? ছেলে। এটা কি একজন ছেলে? হাল হাদা ওয়ালাদুন, এটা কি একজন ছেলে? লা, নো। হাদা, হাদা না হাদিহি হবে? হাদিহি, হাদিহি বিন্তু, ইহা একজন মেয়ে, তাই না? হাদিহি বিন্তু, ইহা একজন মেয়ে। তাহলে এ এরপরে দেখুন 4 নম্বরে, আম, হাল হাদা রজুল, ইহা কি একজন পুরুষ? নাম, হাদা, এখানে কিন্তু হাজাই হবে, কারণ এখানে আমরা অ্যান্সারটা হ্যাঁ দিচ্ছি। হাদা রজুলুন, ইহা একজন পুরুষ। ঠিক আছে? তাহলে দেখুন এটা কিন্তু খুব সহজ, এটা আমরা বারবার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের শেখা হয়ে যাবে। আর আপনারা যদি লিখতে পারেন তাহলে আরো বেশি ভালো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এরপরে আমরা দেখি যে আন্নাশাতু সানি, সেকেন্ড অ্যাক্টিভিটিস, বলা হচ্ছে যে ইকরা করুন, ওয়ালাহিজ, লক্ষ্য করুন, ওয়াকমিল কাল মিসাল, এবং পূর্ণ করুন উদাহরণের মতো। যেমন এখানে বলা হচ্ছে যে মা হাজা, হ্যাঁ, এটা হবে, আমরা এখানে পড়ছি এটা কি, আর এটা হবে এটা কি, ইহা কি, মা হাজা ইহা কি। এই যে এই ক্রাউনের দিকে ইঙ্গিত করে বলছে মা হাজাই, এটা কি। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হলো মুকুট। তাহলে আমরা কিভাবে বলবো? হাজা তাজু, ইহা একটি মুকুট। তারপর দেখুন মা হাজা, এটা কি? হাদি, হাজা তামরুন, এটা হলো খেজুর। হাজা তামরুন, এখানে কি আছে? তামরুন। হ্যাঁ, তামরুন। এরপরে মা হাজা, এটা কি? এটা হলো রসুন, তাই না? রসুন আরবি কি? সাওমুন, সাওমুন, রসুন, সাওমুন, রসুন। তাহলে আমরা শিখলাম যে মা হাজা আমরা কিভাবে প্রশ্ন করব। হুম, এখন দেখুন এই থার্ড অ্যাক্টিভিটিস বলছে যে আজীব, উত্তর দিন, আম্মা ইয়ালি মুস্তাখদিমান, নাম আও লা। তাহলে বলছে যে উত্তর দিন, এই যে নিচের লেখাটির অনুকরণে হ্যাঁ না উত্তর দিতে বলা হচ্ছে যে এটা কি। যেমন হাল হাদা তিমসাহুন, ইহা কি একটি তিমসাহুন, অর্থাৎ কুমির, এটা কি একটা কুমির? হাল হাদা তিমসাহুন, এটা কি একটা কুমির? তাহলে উত্তর হবে যে লা। এখানে যেহেতু বলছে যে নাম অথবা লা দিয়ে অ্যান্সার দিতে, তাহলে আমরা লা দিয়ে অ্যান্সার দিই। আমরা চাইলে এটাকে উত্তর আরো বাড়াতে পারি যে হাজা তামরুন, ইহা আহ, খেজুর। এরপরে বলা হচ্ছে যে আল হাদা কিতাবুন, ইহা কি একটি বই? তাহলে আমরা উত্তর দিব যে লা, নো, এটা না। আমরা আরো উত্তর বানাতে পারি যে হাজা তাজিরুন। এরপরে দেখুন হাল হাজা সাওমুন, ইহা কি একটি, ইহা কি রসুন? তারপরে আমরা এখন উত্তর দিব যে না, হ্যাঁ, হ্যাঁ, হাজা সাওমুন। এখানে আমরা এরপরে উত্তর দিব, তাই না? খুব সহজ এবং সুন্দর। এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি।
এরপর আমরা সর্বশেষ যে পার্ট, এটা হলো চতুর্থ পার্ট, আল কিতাবা, অর্থাৎ লেখা। লেখার যে অংশটুকু সেটা আমি শুরু করছি। যেখানে লেখা হচ্ছে যে আন্নাশাতুল আউয়াল, ফার্স্ট অ্যাক্টিভিটিস, ইকরা পড়ুন, ওয়ালাহিজ এবং লক্ষ্য করুন, শাকলাল হারফি, হ্যাঁ, আহ, হরফের আকৃতিটি লক্ষ্য করুন। এই যে এখানে যে হরফটা আছে সেই হরফের আকৃতি লক্ষ্য করে বলছে যে এখানে লেখার জন্য, হুম, যে এখানে কি হবে, তাই না? তাহলে আমরা চাইলে এখানে এই যে এই শব্দটাও লিখতে পারি, অথবা এই সেম শব্দের আরো কোনো যদি শব্দ থাকে তাহলে আমরা কিন্তু সেটাও লিখতে পারি। যেমন এখানে তামরুন আছে, তো তামরুন তা দিয়ে শুরু হয়েছে, তাহলে তা দিয়ে আর কি শব্দ শুরু হতে পারে, যেমন তিমসাহুন, হ্যাঁ, তিমসাহুন শুরু হয়, তাজুন শুরু হয়, আমরা কিন্তু এখানে তিমসাহুন এবং তাজুন লিখতে পারি। তারপরে কুতুবুন, দেখুন তাটি মাঝখানে এসেছে, তাহলে আমরা এই কুতুবুন, তা মাঝখানে আছে, এরকম কোন শব্দ আছে আরো, সেই শব্দগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারি। হ্যাঁ, আহ, যেমন ধরুন আমরা শিখেছিলাম তা দিয়ে অনেকগুলো শব্দ যেটা মাঝখানে এসেছে, কুতুবুন, লিটার, তাই না? লিটার কিন্তু এই তাটা কিন্তু মাঝখানে, তাই না? এরপর আহ কিতাবুন, হ্যাঁ, কিতাবুন, দেখুন এই যে তা মাঝখানে। এরপরে দেখুন এই যে বিনতুন, বিনতুন তা কিন্তু শেষে এসেছে, তো এই শেষে আছে তা, এরকম আরো কি শব্দ আছে, যেমন বাইতুন, তাই না? বাইতুন, তা কিন্তু শেষে আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আরো কি শব্দ আছে যেগুলো আম, যেটি যে শব্দের তা আছে শেষে, এরকম শব্দ আমরা খুঁজি। যেমন আমরা জাহরাতুন, হ্যাঁ, জাহরাতুন, না এটা এইভাবে লাগানো থাকতে হবে, এখানে এটা লাগানো নেই, সুতরাং আমাদের অন্য আরেকটা শব্দ খুঁজতে হবে। আপনারা চেষ্টা করুন, তাহলে কিন্তু আহ পাবেন। এবং সাবিতুন, হ্যাঁ, সাবিতুন, এটারও কিন্তু শব্দে শেষে তারা যুক্ত, তাই না? এরপর দেখুন এই যে বানাতুন, হ্যাঁ, মেয়েরা, এরকম তা এভাবে শেষে আলাদাভাবে আর কোন কোন শব্দ আছে আমরা একটু আগে পড়লাম, যে জাহরাতুন, জাহরাতুন, হম, তা আলাদা আছে, তাই না? এরপরে এখানে আমরা যদি আরো খুঁজি পাবো আর কি শব্দ আছে, যেমন তুতুন, হ্যাঁ, তুতুন শিখছি আমরা, এই শব্দটাও কিন্তু শেষে তা আলাদা। আশা করি আপনারা এই প্র্যাকটিসটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন সাওমুন, সামন হলো রসুন, তো এই আকৃতির আর কি শব্দ আছে সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। সাওমুন, সা দিয়ে অবশ্যই সেটা সা হতে হবে, তাই না? তাহলে সা দিয়ে আর কি শব্দ আছে শুরুতে, যেমন সিয়াবুন, কাপড় চোপড়, হ্যাঁ, সিয়াবুন আছে, হ্যাঁ, যদি আমরা লিখি সিয়া, সিয়াবুন। এরপর আর কি আছে, সোরবানুন আছে, তাই না? সোরবানুন সাপ।
হ্যাঁ, চৌবান। এরপর দেখুন মুসাল্লাসুন। মুসাল্লাসুন, হ্যাঁ, এই যে ত্রিকোণ, এটি, এটা এরকম শব্দ, এই যে মাঝখানে সা আছে, এরকম শব্দ আমরা যদি খুঁজি, তাহলে আমরা একটা শব্দ শিখেছি যে ইয়াসুরুন, অর্থাৎ চেষ্টা করা, প্রতিবাদ করা। হুম। এরপরে আছে এরকম মাঝখানে আছে এরকম শব্দ, হ্যাঁ, আপনি যদি খুঁজেন পাবেন। আমরা ইয়াসুরুন পেয়েছি। এরপরে আমরা যদি খুঁজি, তাহলে আহ যেমন প্রথমে আমরা দেখি, ও, এখানে যেমন মিসলুন। মিসলুন একটি শব্দ, শব্দটাও কিন্তু মাঝখানে এভাবে একটা তা আছে। তারপরে এখানে দেখুন মুসাল্লাসুন, শেষে সা এভাবে আছে, কোন শব্দে সেটা আমাদের লিখতে হবে। হ্যাঁ, আপনারা কিন্তু সবগুলোই এই বইয়ে পাবেন, যদি একটু খোঁজাখুঁজি করেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমাদের একটু খুঁজতে হবে। যেমন আমরা এখানে দেখতে পারি যে সালিস, অর্থাৎ থার্ড, তাই না? সালিস। যেমন আমরা আরেকটা শব্দ লিখতে পারি ওয়ারিস। হ্যাঁ, সরি, ওয়ারিসটা তো এখানে আলাদা শব্দ, এটা আমরা এই পাশে লিখবো। হুম। হ্যাঁ, আমরা লিখতে পারি যে হ্যাঁ, লাবাস। হ্যাঁ, লাম বা সা, অর্থাৎ অথবা বাস। বাস, হ্যাঁ, এটা একটা আহ, আহ, একটা পপুলার শব্দ। তারপর এখানে লিখতে পারি হলো ওয়ারিস। ওয়ারিস মানে কি আমরা জানি যে উত্তরাধিকারী। এরপর আমরা এখানে লিখতে পারি যেমন রস, শুধু রস, পুরাতন। ঠিক আছে। ওকে, এরপর আমরা এর পরেরটা যাই, যেমন আন্নাশাত সালিস, থার্ড অ্যাক্টিভিটিস, বলা হচ্ছে যে আকমিলিল কালিমাতা, শব্দ পূর্ণ করতে বিশ্বাকলি, হ্যাঁ, আহ, অর্থাৎ আকৃতি, সঠিক আকৃতির আহ, শব্দ পূরণ করুন। মুনাসিব লিল হরফ, অর্থাৎ উপযুক্ত হরফ দিয়ে। উপযুক্ত হরফ দিয়ে আমরা এখানে, যেমন এই তাটা কোথায় আসতে পারে, যেমন বাইত, তাই না? এখানে আসতে পারে। আর এই তাটা যেহেতু শুরুর দিকে, শব্দের শুরুর দিকে, তাহলে এখানে আসতে পারে। তিন, হ্যাঁ, আর এই তাটা মাঝখানে, তাহলে মাঝখানে এখানে বা তিন, তাই না? এভাবে আসতে পারে। আর এই শেষের তাটা এখানে আসতে পারে বুয়ুত, বাইতুনের জামা, বুয়ুত মানে ঘর বাড়ি। এরপরে এটা ছিল তায়েব, আর এটা হলো সাইল। এখানে দেখুন, এই যে শেষের দিকে আসবে হলো এই যে এই সাটা, সুলুস। তারপরে শুরুর দিকে তা, হ্যাঁ, এই এই সাটা আসবে, তাও বোন। তারপরে
মাঝখানের সা হলো এই যে মিসাইলুন, তাই না? আর শেষে যে সাটা অ্যাসাসিন। সুন্দর। এরপর আমরা পরের প্র্যাকটিসটা দেখি। আন্নাশাতুল খামিস, পঞ্চম প্র্যাকটিস অ্যাক্টিভিটিস। কি বলা হচ্ছে যে কাউইন, হ্যাঁ, কাউইন কালিমাতান মিন কুল্লি মাজমুআতিন হুরুফিন। গত সপ্তাহে আমরা, গত ক্লাসেও আমরা এই প্র্যাকটিসটাও করেছিলাম। তাহলে আমরা এই প্র্যাকটিসটা খেয়াল করি যে এই যে এখানে যে হরফগুলো আছে এলোমেলো, এই হরফগুলোকে আমাদের সাজাতে বলা হয়েছে। হ্যাঁ, গুছিয়ে লিখতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি সেগুলোকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, তাহলে এখানে কিভাবে আপনি বুঝাবেন কিসের মতো এখানে মনে হচ্ছে? অর্থাৎ এই প্রত্যেকটা গ্রুপ থেকে একটি করে শব্দ আমাদেরকে লিখতে হবে। যেমন প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে সি, সায়া, র, আলিফ, নন, সিরন, ঠিক না? আমরা প্রথম শব্দটা পেলাম। তারপরে শব্দটি মনে হচ্ছে যে যেমন তা আছে, তা আছে, হা আছে, আলিফ আছে, তাহলে তুফা, আপেল। এরপরে শেষ শব্দটি এখানে দেখতে পাচ্ছেন তা, র, মিম, তা। তাহলে এখানে শব্দটা আমার কাছে মনে হচ্ছে তাম্রতন। হ্যাঁ, একটি খেজুর। তাম্র বহু বছর, আর তাম্রতন হলো এক বছর একটি খেজুর। এরপরের অনুশীলনটি আমরা দেখি। আন্নাশাতু সাদিস, ষষ্ঠ অ্যাক্টিভিটিস। এখানে দেখতে পাচ্ছেন যে ইকরা, বরুন, ওয়াক্তুব, লিখুন, ওয়াহাল্লিলিল কালিমাতা ইলা হুরুফিন। হুম, এবং এই শব্দগুলো হরফে আলাদা করতে বলা হচ্ছে। যেমন প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তুতুন, হুম, তা, ওয়াও তা। তো এখানে তিম সাহন আছে, তিম সাহন। তো এটাকে আলাদা করা হচ্ছে যে তা, তারপর মিম, এরপর সিন, আলিফ, হা। এভাবে আমরা আলাদা করব। এখানে হচ্ছে সিয়াবুন, এখানে লিখুন সিয়াবুন। তারপর এটাকে আলাদা করে লিখতে রয়েছে সা, ইয়া, আলিফ, বা। ইয়াসুরুন, ইয়াসুরুন। হ্যাঁ, এখানে আলাদা করবো ইয়া, সা, ওয়াও, র। আমরা বুঝতে পারলাম। এবার আমরা আন্নাশাতু সাবিয়া, অর্থাৎ সপ্তম অনুশীলনী দেখি। লাহিজ, লক্ষ্য করুন এবং লিখুন বক্তব্য। যেমন এখানে জালিসাতুন আছে, তাহলে আমরা এখানে এটাকে এইভাবে প্লুরাল বানাবো। কিভাবে?
জা লিসা লিসাতুন। হ্যাঁ, জা লিসাতুন। ওয়াকিফাতুন আছে, তাহলে আমরা এখানে থেকে পুনরায় বানাবো। ওয়াকিফাতুন। মুআল্লিমাতুন আছে, তাহলে আমরা এখানে মুআল্লিমাতুন প্লুরাল করে ফেলবো। এরপর এখানে আছে জালিসাতুন, তাহলে এখানে আমরা এটাকে জালিসুন করি। জালিসাতুন সিঙ্গুলার করলাম। ওয়াকিফাতুন আছে, আমরা এটাকে ওয়াকিফাতুন সিঙ্গুলার করলাম। মুআল্লিমাতুন আছে, তাহলে আমরা এটাকে মুআল্লিমাতুন, অর্থাৎ একজন শিক্ষিকা। আশা করি এটা বুঝতে পেরেছেন। সর্বশেষ আমাদের প্র্যাকটিস النشاط الثامن 8th নাম্বার প্র্যাকটিস, সেটা হলো উক্তুব, লিখুন বিখত্তি ওয়াদিআইন। আপনারা যখন এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে অথবা এমনিতেই আপনার নোটবুকে এই যে এখানে যেভাবে লিখছে ঠিক একভাবে আপনারা লেখার চেষ্টা করবেন 3 বার। এখানে একবার, এখানে একবার, এখানে একবার। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আনশিতাতু ইসরাইয়াতুন। আনশিতাতু ইসরাইয়াতুন অর্থাৎ এই অ্যাক্টিভিটিস গুলোকে আপনার আরো ডেভেলপ করতে সহযোগিতা করবে। হ্যাঁ, যেমন এখানে নাশাতুন জামা জামাইয়ুন অর্থাৎ দলগত ভাবে অ্যাক্টিভিটিস। এখানে দলগত ভাবে কি অ্যাক্টিভিটিস, যেমন ইশতারিক مع زملائك في حوار شفهي عن أسرتك وأقارب ربك وأقاربك। তো বলছে যে আম, আপনি শরিক হন, ইশতারিক আপনি শরিক হন, মা জুমালাইকা আপনার শরিক হন, অংশীদার হন, ইশতারিক অর্থাৎ শরিক হন, মা জুমালাইকা আপনার সহপাঠীদের সাথে, জুমালাইকা কিসে, হাওয়ারিন সাফাহি মৌখিক সংলাপে। হাওয়ারিন সাফাহিন মৌখিক সংলাপে কি সম্পর্কে, আন উসরাতিকা আপনার পরিবার সম্পর্কে, ও আকরিবা রিবিক এবং আত্মীয়দের সম্পর্কে, ও আকরিবিক আত্মীয়দের সাথে সম্পর্কে আপনাকে বলা হচ্ছে যে আপনি এগুলো করুন। আহ, একসাথে দলগত ভাবে সহপাঠীদের সাথে এই কাজটি করতে পারেন। তাহলে আমরা আলোচনা করতে পারি অথবা নিজেরা নিজেরাই প্র্যাকটিস করতে পারি। আপনি আপনার, হ্যাঁ, পরিবার সম্পর্কে বললেন, যেমন হ্যাঁ, ইসমি আশরাফ, আমার নাম আশরাফ, আনা ইসমি আশরাফ, আশরাফ। তারপরে আহ ওয়াহাজিহি, আমরা যেখানে শুরুতে দেখলাম যে ওয়াহাজিহি উখতি, আমার এটি আমার বোন, আফসানা। তারপরে ওয়াহাদা আখি, হ্যাঁ, আব্দুল্লাহ, এটা আমার ভাই আব্দুল্লাহ। এভাবে কিন্তু আপনি আপনার নিজের থেকেই একটু নিজে নিজে আহ, অল্প কিছু সময় প্র্যাকটিস করতে পারেন। এতে করে আপনার অ্যারাবিকের ফ্লুয়েন্সিটা বাড়বে। এরপর বলা হচ্ছে যে উক্তুব লিখুন বাদা কালিমাতিন কিছু শব্দ। হ্যাঁ, কিছু শব্দ লিখুন তাশতামিলু আলা হারফি তাই, যেগুলো তা দিয়ে, যেগুলোর মধ্যে তা আছে, শুরু হয়েছে তা দিয়ে। ওয়াকর আলা হারফি তাই, এবং কিছু শব্দ লিখুন যেগুলো আহ শেষ হয়েছে সা বা অথবা সা অক্ষর। আমরা এতক্ষণ যা শিখলাম, তাহলে এখানে আমরা তা দিয়ে অক্ষর লিখবো, সা দিয়ে অক্ষর লিখবো। হ্যাঁ,
এখানে যেমন তা দিয়ে লিখলেন আপনি, তাজিরুন। হ্যাঁ, তারপরে যত অক্ষর আপনার মনে পড়ে সবগুলো আপনি এখানে লিখলেন। এটা কিন্তু লেখার একটা সুন্দর প্র্যাকটিস হয়। তো ইনশাআল্লাহ এরই সাথে আমাদের আজকে দ্বিতীয় ক্লাসটি শেষ হলো, দ্বিতীয় অধ্যায়। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম থার্ড অধ্যায় নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন, কমেন্টসে লিখবেন, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।